ইমানদারের রক্ত আর কতটা ঝরবে, আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে, আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বহুতই আশ্চর্য। ঈদ পালন করে আমার দেশের, তাকায় তাকায় আমরা দেখি। আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন, ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি। এই আসার পথে দেখছি, হায়, ঈদ পালন করছে নতুন করে, আবার নতুন করে আবারও গান বাদ্য ঢোল তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। আবার এবার ঈদের দিনে, এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল তবলা এই হই হুল্লুর হইতো, এখন ঈদের পবিত্র দিনে, আর ঈদ মানে তো উৎসব না বেটা। ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা। ঈদ তোমার বাপের না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ। অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে। ঈদ মানে হলো যেটা ফিরে আসে, অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে। গত এক মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ ছিল। এই এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে। আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহর অনুগ্রহ, দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরায় দিছেন, পানি পান করার অনুমতি ফিরায়া দিছেন, স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরায়া দিছেন। আল্লাহ তাআলা তার ইহসান দয়া আমার উপরে আবার ফিরায়া দিছেন। আল্লাহ আমারে একটা মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। তো আমার কাছে যে আল্লাহর নিয়ামত ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো, এজন্য আল্লাহর ওয়ালা আল্লাকুম, এই শেষ অংশ এটাই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে, আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা। বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম রমজান। ঈদ শেষ, রমজান শেষ করে তুমি নাচবা গাইবা, রমজান রোজা পাবা, রোজা পালন কইরা হেবড়া হেবড়ার মাইয়ারে ছাইরা দিছে রাস্তা, যে যা মানুষের জানা আজকে ঈদ। স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিছে, ছেলেটাকে ছেড়ে দিছে, আব্বা রোজা শেষ, আর চিন্তা করো না, এবার নাচো গাও ফুর্তি করো। অথচ আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছি তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা বান্দা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা যে আল্লাহ আপনি আমারে একটা মাস হায়াত দিছেন, আপনি যদি আমার জীবন না দিতেন, হায়াত না দিতেন, আমি কেমনে পাইতাম রমজান, কেমনে পাইতাম? আচ্ছা আচ্ছা বলেন এনাম ভাই, বলেন আমাদের অ্যাডভোকেট এনাম সব সহ আমরা সহজ কথা শুনেন। যেদিন রমজানের চাঁদ ওঠে সেদিন আমরা মদিনা শরীফ একসাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ, এনাম ভাই সহ, আমরা আরো সাথী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পিছন বরাবর ছাতার এখানে আমরা বসে আছি, ছাতার নিচে। এই সময়ে মাগরিবের ওয়াক্ত হয়েছে। এই যেদিন রমজান শুরু হয়, তো সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তে ইমাম সাহেব একটু পরে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে প্রথম রাকাতেই মাগরিবের উনি সূরা তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 5 আয়াত যেখানে রমজানের আলোচনা একটানা পড়ে ফেলছে। তা আমি সালাম ফিরাইছি, আর এই সাথে কে জানি আমার সাথে ছিল, আমি বললাম যে চাঁদ উঠছে। কেমনে বুঝছেন হুজুর? আমি এই যে তেলাওয়াত দেখেই বুঝছি চাঁদ উঠছে, কারণ চাঁদ উঠছে দেখে উনি রোজার আয়াত পড়ছে। আচ্ছা, কথা উদ্দেশ্য যে কথাটা বলা, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়। তো এই মাগরিবের নামাজের পরে যেদিন চাঁদ উঠল মদিনায়, সেই দিন তো মাগরিবের পরে জানাজার এলান হয়েছে, মানে মুয়াজ্জিন বলছে জানাজা।
জানাজার কথা। তো এইটা যখন বলছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, এ হুজুর তখন আমি পাশে বসা, হাত ধরে আমার একবারে কাঁদো কাঁদো সুরে হুজুর বলতেছে, মাওলানা ভেবে দেখেন, এই এখন যে মানুষগুলো জানাজা হবে, এই মানুষগুলো গত 2 মাস যাবত আল্লাহর কাছে রমজানের আশা করে দোয়া করছিল, এরা সবাই দোয়াও করছিল, আজ তো চাঁদ উঠলো, কিন্তু এরা তো কবরে চলে যাচ্ছে, এরা তো রমজান পেল না, এরা তো রমজান পায় নাই, চাঁদ তো উঠছে, চাঁদ তো উঠছে। আচ্ছা, এবার এদিক দিয়ে আসেন, আমরা তো সুধন্যপুরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথেই এতেকাফ করি, এরাম ভাইও ছিলেন, আমরা সবসময় এখানেই এতেকাফ করি। এই বছরও প্রায় 1100-র মতো সাথী আলহামদুলিল্লাহ এতেকাফ করছে এক মসজিদে, প্রায় 1100 হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এক মসজিদে এতেকাফ করছে, একজন পায় না বলে মসজিদওয়ালারা, আর আমরা জায়গা দিতে পারি না, কত মানুষ যে ফেরত দিছি জায়গার অভাবে। তো যাই হোক, শেষ দিন যেদিন চাঁদ, ঈদের চাঁদ উঠবে, মানে রমজান শেষ হবে, গত বছর একজন চাচা এই মাদ্রাসার পাশেই বাড়ি, উনি গত বছর আমাদের সাথে এতেকাফ করছিল, এই বছর অসুস্থতার কারণে এতেকাফ করে নাই। এই শেষ যেদিন চাঁদ উঠবে ওই দিন আসরের নামাজের পরে ওই চাচা ইন্তেকাল করছে। তাহলে এই চাচাটাও রমজানের শেষ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা উনি তো পায় না। তাহলে ওই সময় চাঁদ উঠছে, সেদিনও অনেকে পায় নাই, শেষ মিনিটেও অনেকে ইন্তেকাল করছে। এবার আমরা সবাই বলেন, এই এখানে যারা আমরা বসে আছি ভাইয়া বাবা, ইনসাফের সাথে ভেবে দেখেন, এই পুরা রমজান মাসে প্রতিদিন আল্লাহর বান্দা ইমানদার মুসলমান মৃত্যুবরণ করেছে কিনা? তাহলে সেই মানুষগুলোর মাঝখান দিয়া আমারে আপনারে আল্লাহ তাআলা পুরা মাস হায়াত দিলেন, রহমতও পাওয়াইলেন, মাগফিরাতও দেখাইলেন, নাজাতের অংশও আমারে হায়াত দিলেন, এতেকাফও করতে দিলেন, শবে কদরের বেজর রাত্রিগুলো আমারে নসিব করাইলেন। এত কিছু দিয়ে আমার কাছ থেকে আল্লাহ তাআলা কোনো কৃতজ্ঞতা পাবে না? অবশ্যই। তো আল্লাহ তো এটাই বলছে, লাআল্লাকুম তাশকুরুন, বান্দা আমি চেয়েছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। তোমার ভিতরে এই বিবেক আসবে যে হায় মাওলা, আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি রমজান পেয়েছি, আপনি আমারে বাঁচায় রাখছেন বলেই তো আমি রহমত মাগফিরাত নাজাত পেলাম, আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি এতেকাফ করার সুযোগ পাইলাম। আমাদের এই যে নূর আলম ভাই গেছে গা, নুরুল আলম ভাই এখানে ছিল এতক্ষণ, নূর আলম ভাইয়ের ছোট ভাই কাউসার, কাউসারের শ্বশুর কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদে এতেকাফে বসছে, 4র্থ দিন এতেকাফের, উনি শরীরের মধ্যে অসুস্থতা ব্যথা অনুভব করতেছে, হাসপাতালে নিছে, ইন্তেকাল করছে। কি নাকি কোন দিন? 4র্থ দিন না সেলিম ভাই? 4র্থ দিন হবে, 3য় বা 4র্থ দিন এতেকাফে ঢুকছে বেটা, এতেকাফ অবস্থায় হসপিটালে নিছে, আর মসজিদে ফিরে আসে নাই, কবরে ফিরে গেছে, কবরেই চলে গেছে। তাইলে আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছেন, আল্লাহ পুরাটা মাস বাঁচার তৌফিক দিছেন আমাদেরকে, বিনিময়ে যে আল্লাহ এত বড় দয়া করলেন, ওই আল্লাহকে ঈদের দিন মানে রমজান শেষ হইবার পর প্রথম দিনে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আমার এটাই কথা শেষ আজকে। এটা কেমন ইনসাফ? আমার মাথায় ধরে না, আমি বুঝি না বাপ, আমি বুঝি না। এই জন্য বাপ, তোমরা যারা এই কয়জন ছেলে পেলে আসো, তুম করে কমপক্ষে বলি ভাইয়া, এত বড় নাফরমান কেমনে হইলা? ঈদের দিনে যাদের কপালে একটা সেজদা জুটলো না, ঈদের দিনেও যাদের কপালে আল্লাহর একটা গোলামি জুটলো না, আহা, তোমরা 16 বছর 18 বছরের ছেলেটা রোজা তো রাখছিল, তাহলে তোমার রোজা তোমার উপরে কি প্রভাব ফেললো? তোমার তারাবি তোমার উপরে কি প্রভাব ফেললো? কি প্রভাব ফেললো? এই জন্য ইনসাফের সাথে এটাই আজকের বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রমজান পরবর্তী ঈদের দিন আমার তাকবীর বলো, আর ওয়ালাআল্লাকুম তাশকুরুন, পুরাটা জিন্দেগি আমার শুকর আদায় করতে থাকো, কারণ আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে রহম করেছি, আমি তোমাকে ইহসান করেছি। এজন্য কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, এটা রমজানের শিক্ষা।
রমজানের কি শিক্ষা। আচ্ছা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং নিয়মিত আমল করছেন, রমজানের পরে এই শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখছেন, যেটারে শাওয়ালের 6 রোজা বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা বলছে, হুজুরের বয়ানেও, যে এই যে আল্লাহ যে বলছে বান্দা তুমি শুকর আদায় করবা রমজান পেয়ে, তো বান্দা যেন শুকর আদায় করছে প্র্যাকটিক্যাল আরো 6টা রোজা রেখে। আল্লাহ আপনি যে আমারে 1 মাস রোজা রাখার তৌফিক দিছেন, এটার শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে আমি আরো 6টা রোজা রাখলাম। এই জন্য এই 6টা রোজা যদি কেউ পালন করে এই মাসে, তাহলে তার এই আমলটা হয় যে আল্লাহ যে বলছে আমি রমজান দ্বারা তোমার কাছ থেকে শুকর চাই, এই শুকর আদায় হয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের বক্তব্য এটা, আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করে, তখন আল্লাহ ওই কবুলের একটা চিহ্ন হইল আল্লাহ ওই আমলটি তাকে পুনরায় করবার তৌফিক দেয়। বুঝেন নাই কথাটা? এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তার পিছনের আমলটা কবুল করছেন। তো এই জন্য রমজানের 1 মাস রোজা রাখবার পরে কোনো ব্যক্তি যখন পুনরায় আবার এই মাসে 6টা রফল রোজা রাখে, তো বোঝা যায় আল্লাহ তার রোজা পিছনেরটা কবুল করছেন, এই জন্য নতুন রোজা রাখবার তৌফিক দিয়েছেন। এই জন্য এই 6 রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এই জন্য আমি আজকে এতটুকুই কথাই বলতে চাই। 1 নম্বর মূল যে কথাটা বললাম, কেন আমরা গুনাহ করব, কেন আমরা আল্লাহর নাফরমানি করব? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে এত বড় রমজান দেওয়ার পরে আমাদের তো উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া। অতএব আমরা যে যে গুনার মধ্যে আছি আমরা তওবা করতে চেষ্টা করি। প্রিয় সন্তানেরা, যুবকেরা, কিশোররা, বিশেষ করে তোমরা ভাইয়া, তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো। আর আগামীর পৃথিবীতে এই ইসরায়েলের, এই ইহুদিদের এই জুলুম অত্যাচার, ফিলিস্তিনের মজলুম এই মুসলমানদের আহাজারি দেখে আমার ভাই নিজের কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, সবক না আসে, তো মনে রাখেন আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। এই অব্যাহত গুনাহ, এই লাগাতার অশ্লীলতা, এই লাগাতার বেহায়াপনা একদিন আমাদের উপরেও বড় সড়ো মুসিবত আসবে, আমাদের উপরেও বড় সড়ো মুসিবত আসবে। এই জন্য দয়া করে যারা অভিভাবক আছেন, নিজের স্ত্রী সন্তানের নামাজের দিকে, নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন, এবং নিজেরাও যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকে মুসলমান হিসাবে ঈমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকরের ওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। একটা আশ্চর্য কথা আছে, আমি কিতাবে পড়ছি, আমার শায়েখের একটা পছন্দের কিতাব ফিকহুল আদইয়া, এই কথাটাই শেষ করছি। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তার বহু নিয়ামত, আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে দেন। কোরআন শরীফে এমন আছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। তো যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যাকে চান, এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে ওয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন, যাকে চান তাকে রিজিক দান করেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন। তার মানে সবাইকে দেন না, যাকে চান তিনি তাকে দেন। কিন্তু একটি আমল আছে এরকম, যেটা কোনো বান্দা করলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান করেন। এনে যাকে চান নাই, সেটা হলো শুকর। এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন, যাকে চান না, বরং প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বিনিময় দিয়ে থাকে। এই জন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দেবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে
মানুষের দুইটা ভাগ বলছে, ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমার বান্দা হবেই দুই রকম, হয় হবে আমার কৃতজ্ঞ, না হয় আমার অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ইম্মা শাকের বা ইম্মা কাফুর, হয়তো শাকের হবে নয়তো কাফুর হবে, অকৃতজ্ঞ হবে। আল্লাহ বলছে শাকের হইলেও পুরস্কার রাখছি, অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে নেয়। আজকের এই জীবনপুর দক্ষিণ পাড়া যুবক ভাইদের এই মাহফিল, আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি আগেও আসছি, এই বছরও আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে আগামী দিনেও যেন কবুল করে নেন। উঠবেন না সবাই, আমরা এখনই দোয়া করছি। দোয়ার আগে একটা বিশেষ আবেদন হলো, মসজিদের দোতলার কাজ শুরু হয়েছে। আমরা যদি প্রত্যেকের সাধ্য মতো আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য একটু সাদাকা করি, দান করি, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। এজন্য জওয়ান বুড়া যার কাছে যেটুকু আছে মেহেরবানি করে একটু পকেটে হাত দেন, হাত দিলে আল্লাহ বরকত দিবে। আবার কেউ যদি বলেন পরে দিবেন, তাও বলেন, লিখে রাখবে, অথবা নগদ আরো বেশি দিবেন, আমাদের হাতে দিবেন, তাও বলতে পারেন। আল্লাহ তাআলা বরকত দান করে। মাশাআল্লাহ, জনাব মরহুম সিদ্দিক ভুঁইয়া সাহেবের ছেলেরা দিবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। মোশারফ মোল্লা বাবার জন্য 100 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরুল ইসলাম খানের ছেলেরা দিবে, নুরুল ইসলাম খান দিবে 100 বস্তা বাবার জন্য। নুরুল ইসলাম খান ভাই 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। বাবার জন্য দোয়া চেয়েছেন। মরহুম সুলতান ভুঁইয়ার ছেলেরা 25,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করে নেন। আমি আমার দাদা দাদির জন্য 10,000 টাকা। আপনার নাম কি? বাইজিৎ ভুঁইয়া। ভাইয়া দিবেন দাদা দাদির জন্য দোয়া চেয়ে 10,000 টাকা। আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ। গেন্দু মিয়া 5,000 টাকা। আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ, খোকন ভুঁইয়া 5,000 টাকা। আল্লাহ কবুল করেন। মরহুম আব্দুল মতিন ভুঁইয়ার ছেলেরা 10,000 টাকা। আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেব দিবে 10,000 টাকা। কি নাম সভাপতি সাহেব? জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম সরকার সাহেব, শ্রদ্ধেয় সভাপতি, তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করেন। রাশেদ মুন্সি 5,000 টাকা। বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না, আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না, অথচ আল্লাহ আমাকে করতে বলছেন, এরকম জুলুম আল্লাহ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না। তাহলে আমরা এটা প্রথম, যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো, আমাদের বিবেকে দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব, আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে, তাহলে আমরা আমলগুলো করতে পারতাম। কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে, কিছু বিষয়ে আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব না, এখন আর হালাল ব্যবসা, হালাল উপার্জন আর সম্ভব না, এখন আর ছেলে ফেলেরে পুরা ইমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর হইতো না, আর হবে না, আর হবে না। 200 বার বলছি, 400 বার বলছি, 2 বছর বুঝাইছি, হুজুর আর হইতো না, হে সিদ্ধান্ত দিয়ে দিছে। অথচ এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? এই ফয়সালা করার অধিকার কে দিল? সুদ ছাড়া এখন আর ব্যবসা করা, উপার্জন করা সম্ভব না, এই কথা আপনি যদি বলেন, এই কথা যদি বুঝা শুনে কেউ বলে, তো সে বেঈমান, সে কাফের বেটা, বেঈমান বেটা, বেঈমান। কারণ তাইলে তো অবস্থা হবে এই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না, একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। তাইলে এটা আল্লাহ তাআলার উপরে এই কথা জুলুম, যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায় দিলেন, নাউজুবিল্লাহ। তা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা, এটা ঈমান আছে এই ব্যক্তির? তাইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি, 16 বছরের একটা ছেলে যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করতেছে, মা বাবা বলতেছে না হুজুর আর হইতো না, হেরে দিয়ে আর হবে না। আশ্চর্য কথা, কি হবে না হেরে দিয়ে? মানে নামাজ রোজা হবে না, কিন্তু উনি অথচ এই নাফরমানের জন্যই
তার জন্য ঘর করা, বাড়ি করা, তার জন্য জমি কিনা, তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা, তার লাইগা 12 লক্ষ টাকা কিস্তিতে নেয়, সুদে নেয়, যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা। এই নাফরমানের জন্য উনি সব করতেছে, এগুলো সব হবে হেতেরে দিয়া, শুধু আর নামাজ হইতো না। উনি এটা ফয়সালা দিয়ে দিয়েছে। উনি এটা বুঝে নিছে যে হুজুর কামাই রোজগারি হইব তারে দিয়া, কিন্তু নামাজ আর হইতো না তারে দিয়া। আমনের এই সমস্ত বাটপারি কথা এগুলা ফেরেশতা বোঝে না। হ্যাঁ, আপনার এই সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন এটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা বিশ্বাস করো, একটা হুকুম আমি কঠিন করি নাই, বরং আমি তোমাদের জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, সব ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটা চেয়েছি, আমার বান্দার যেন কষ্ট না হয়। কতভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি, আমি আমার বান্দাকে মোটেই জাহান্নাম দিতে চাই নাই। এক বিন্দু আমার একটা বান্দা জাহান্নাম দিতে চাই না। ওসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুর উপরে বেষ্টন করে আছে। আমরা কোরআনুল কারীমে পড়ছি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলার দয়াটা তাইলে বুঝবেন। আল্লাহ বলতেছে, নবী আপনি আমার বান্দাদেরকে শুনায়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ, আমি গফুর, আমি প্রচন্ড ক্ষমাশীল, রাহিম, আমি সর্বোচ্চ দয়াবান, পরিপূর্ণ দয়াবান, আমি দয়ালু। আর ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এটাও বলে দেন আমার আযাব সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক। কিন্তু তাফসীরের মধ্যে একটা আশ্চর্য সুন্দর কথা আছে। কথাটা হলো এই যে এই দুইখানে আল্লাহ বলছেন আমি গফুরুর রাহিম, আমি ক্ষমাশীল, আবার বলছেন আমার আযাবও ভয়ানক। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করেন। মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নিজেই স্বয়ং গফুরুর রাহিম, তাহলে মাগফিরাত, বান্দাকে মাফ করা, এটা আল্লাহর সত্তার মধ্যে আছে, আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাগফিরাত আছে, তিনি গফুর। কিন্তু আযাব তাকে যদি দিতে চান, এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না, এটা আল্লাহর সত্তার মধ্যে না, এটা আল্লাহর স্টকের মধ্যে। মানে আযাব এটা আল্লাহ তাআলার স্টকে আছে, জাহান্নামে হোক, যেখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন আযাবের বিষয়গুলো, তো সেটা ওইখানে আছে। তাহলে আযাব আল্লাহর স্টকে, আর মাগফিরাত আল্লাহর সত্তার মধ্যে। এই জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে, তো আযাব দিতে চাইলে, বান্দাকে শাস্তি দিতে চাইলে, মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি বান্দা মাফ চায়, তো লাঠি তো নিয়ে মারবে, আর মাফ করতে হলে তো সত্তার মধ্যেই আছে, তৎক্ষণাৎ মাফ করে দিবে। এই জন্য মাগফিরাত আগে, মাগফিরাত আগে চলে, আযাব পরে। আযাব তো ওইখান থেকে লইতে হইব, তারপরে মারতে হবে, শাস্তি দিতে হবে, আর মাগফিরাত তো সঙ্গেই আছে, মাগফিরাত তো সঙ্গেই আছে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দার উপরে কঠিন কিছু দেন নাই। আল্লাহ তাআলা সর্বোচ্চ বান্দার জন্য দয়া করেছেন, দয়া করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এর কোনোটাই কঠিন না। আদ-দীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন সহজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি বান্দা কোরআনুল কারীমকে শিখার জন্য, বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো এর থেকে উপদেশ গ্রহণ করবে? তাইলে প্রিয় ভাই আমার, বাপ আমার, ইনসাফের সাথে আপনারা, আমি কিংবা আপনি, যে বা যারা আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি, কেন বলেন? কেন? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেন পড়ে না? কেন পড়ে না বলেন? যারা হালাল খাচ্ছে না, কেন খাচ্ছেন? তার জন্য এটা অসম্ভব নাকি? তার জন্য এটা অসম্ভব মনে হয়েছে? না, অসম্ভব। বরং এই মূল বিষয় হলো এটা, আখিরাতকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, সে পরকালকে কিছুই মনে করে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া
অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আখিরাতের কথা বললে আর কিছু বোঝে না, আর কিছুই বোঝে না। চাচারে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পড়তে পারেননি, সহি শুদ্ধ না, পারে না। কিন্তু চাচা মেল মিটিং বোঝেননি, কত মেল তো আমিই করি, 10 গ্রামে আমার তে বালা বুঝেন না, আসেনি কেউ। দাম খবর লো না, একটা খবর লো। দুনিয়ার সমস্ত বিষয়ে উনি বুঝে, কিন্তু আল্লাহর কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে জানে না। কারণ কি? অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আখিরাতের ব্যাপারে গাফেল। ছেলেটার সব বুঝে, ছেলেটার জামা লাগবে, কাপড় লাগবে, ছেলেটার চাকরি লাগবে, ছেলেটার একটা ঘর লাগবে, ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে, ছেলেটার রোজগার লাগবে, সব কিছু বুঝে, কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা উনি বুঝেন। কারণ এটা যে আখিরাত, এটা যে আখিরাত, এটা যে পরকাল। তাইলে বাস্তবতা হইল, ইনসাফের কথা হইল, আল্লাহ কিন্তু এটা বলছে, বান্দা আমি কঠিন করি নাই, আমি সহজ করেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দিলা না, তুমি গুরুত্ব দিলা না, পাত্তা দিলা না। আজকে ইচ্ছে করে খামখেয়ালি করে আমরা নামাজ পড়ি না। এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একেবারে কোনো কারণ নাই বাপ। তোমার শরীর সুস্থ, তোমার শরীর সামর্থ্যবান, তুমি নওজোয়ান, তুমি যুবক, তুমি কিশোর, তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই, কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো, এক নফসের ধোকার কাছে তুমি হেরে গেছো, একটা মোবাইলের কাছে হেরে গিয়ে, অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বারবার, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই কথাটা ভাবলে, যে খোদার 30 দিন, একটা মাস পূর্ণ, একটা রমজান যার উপর দিয়া গেল, রমজানের রোজাগুলো রাখলো, তারাবি পড়লো, এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাত নাজাতের মাস, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিছিলেন, শয়তানগুলোকে বন্দী করে রাখছিলেন। এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তাআলা আদর করলেন, রহমত মাগফিরাত দিলেন, যেদিন আল্লাহ তাআলা রমজান শেষ করলেন, ঈদের চাঁদ উঠাইলেন, ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া, এত রহমত মাগফিরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন। এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান, এই অসভ্য আবার আগের মতো আল্লাহর নাফরমানি করে দিল। তার চাইতে বড় নির্লজ্জ, অসভ্য, বেহায়া আর কে হইতে পারে? এর চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? চিন্তা করে দেখে। আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপর্দা চললো, আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক ওয়াক্ত নামাজও পড়লো না, ঈদের দিন 24টা ঘন্টা এই নাচ গান, সিনেমা, নাটক, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, কিংবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটলো, এই অসভ্য জঙ্গলি, এই হাইওয়ান জানোয়ার, এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল? এত বড় রমজানকে সে কি কদর করলো বলেন? রমজান তাকে কি দিল তাইলে? এই নাফরমান কিসের রোজা রাখলো? এই নাফরমান কিসের তারাবি পড়লো? আহা, একটা মাস ওষুধ খাওয়ার পরে এটা বুঝি আজকে বন্ধ করিয়া, এটা বুঝি একদিনও চলবে না ওষুধের মেয়াদ, ওষুধের টেম্পার একদিনও যাবে না। আফসোসের বিষয়, বহুতই আফসোসের বিষয়। হায় হায় হায়, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ অহংকারী, সীমা লঙ্ঘনকারী নাফরমান, যে আল্লাহ তাআলা বলল, বান্দা আমি একটা মাস তোরে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম, ইতিকাফ দিলাম, ইফতার, তারাবি, সাহারি সবকিছুতে নেকি দিছি। রোজায় নেকি, তারাবিতে নেকি, ইফতারে নেকি, সাহারিতে নেকি, ইতিকাফে নেকি, সবে কদরের এক রাতে 1000 মাসের চাইতে বেশি, রাতের চাইতে বেশি নেকি দিলাম। এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে ফেললাম। হায় হায় গাদ্দার, হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়।
ওই মা বাপ গুলো আফসোস করা উচিত, যাদের চোখের সামনে তাদের সন্তান খোদার একটা মাস রমজান শেষ হওয়ার পরই আল্লাহর নাফরমানি করল, আল্লাহর নাফরমানি করল। যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো, যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো, যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করবে। অথচ এটা কোন যুক্তিতে ভাইয়া, একটা ছেলে হলেও বুঝছো, কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে না। নাচ গান এটা ঈদ হবে কেন? এটা তো গুনাহ। নারীর পিছনে হাঁটা বন্ধু এটা তো ঈদ না, এটা তো নাফরমানি। বেটা কোন মেয়ে বেপর্দা হওয়া, ওই অসভ্য বেহায়া নারী, এটা তো ঈদ হইতে পারে না, এটা তো বেহায়া নারী। বেটা অসভ্য নারী, এটা দুশ্চরিত্রা নারী, এটা তো এই সমাজের দুর্গন্ধ, এটা তো এই সমাজের লানত, এটা তো অভিশপ্ত। এটা ঈদ হবে কেন? ঈদ তো ইবাদত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন এটা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এর পরের কথা এটা আল্লাহ বলছে, বান্দা আমি সহজ করেছি বিধান, কঠিন করি নাই। কাজে আমার রমজান পূর্ণ করো, প্রতিটা বিধান পূর্ণ করো, গুনে গুনে পূর্ণ করো, রোজা পুরা করো, তারাবি পুরা করো, ইফতার পুরা করো, তারা সাহারি পুরা করো, শেষ দশকে এতেকাফ করো, সবে কদরের বেজর রাত্রিগুলোতে শেষ দশকে তালাশ করো, আর সবগুলো পূর্ণ ইবাদত করে যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন তোমার করণীয় ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমাকে রমজান দিলাম, আমি যে একটা মাস হায়াত দিলাম, আমি যে তোমারে এতগুলো নিয়ামত, এতগুলো ইবাদত, এতগুলো নেকির সন্ধান তোমাকে যে আমি দিলাম, এই খুশিতে, এই আনন্দে, এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ করো। এই ছিল ঈদের করণীয়। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর বলো, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, ঈদের দিনের করণীয় তুমি আল্লাহর তাকবীর পড়ো। আর তুমি নাফরমান, নাচলা, গাইলা, ফুর্তি করলা, ডেকসেট বাজাইলা, আর গান বাদ্য, মোবাইলের নাচ গান, নারীর পিছনে ঘুরলা, যারা মেয়েদেরকে বেপর্দা ছেড়ে দিলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন, ঘরে ঘরে টেলিভিশনের আওয়াজ উচ্চ করে দিলেন, এই নাফরমানরা আপনারা তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, আল্লাহর বরত্বকে ছোট করে দিলেন, শয়তানকে বড় করে দিলেন। আল্লাহ তো বলছে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহ বড়, আল্লাহ বড় বলো। আর তুমি নাফরমান বললা, না শয়তান বড়, শয়তান বড়, শয়তান। তুমি তো শয়তানকে উচ্চ করলে না। ঈদ তো তোমার বাপের না, ঈদ তো জাতিসংঘের দেওয়া না, ঈদ তো সরকারের না, ঈদ তো সংবিধানের দেওয়া না, ঈদ তো মহান আল্লাহ পাকের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, আল্লাহ দিয়েছেন ঈদ, নবীজি ঘোষণা করেছেন। তাহলে যেটা আল্লাহ ঘোষণা করলেন, নবীজি ঘোষণা করলেন, সেখানে আমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা ঈদ হয় কেমন? এজন্য অসভ্যতা ঈদ হইতে পারে না। বেহায়া নারীর এই হাঁটা এটা ঈদ নয়, এটা অসভ্যতা, অসভ্যতা। তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য, তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছ। তোমার সাথে ইমানদারের ঈদের কোনো সম্পর্ক নাই, ইমানদারের ঈদের কোনো সম্পর্ক। তুমি বেহায়া, ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো। আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। আজকের পত্রিকাতেও খবর আসছে, গাজ্জার, ফিলিস্তিনের গাজ্জার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে। এই বোমা হামলা যেখানে হইছে, ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করছে, এদের লাশ, এত শক্তিশালী বোমা, বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে, লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখাইছে, ছবি উঠেছে, ইমানদারের লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে। হায় হায়, এটা তো গল্প না, এটা তো রূপকথা না,
এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু, এটা প্রাচীন কোনো ইতিহাস না। এটা এই মুহূর্তে পৃথিবীতে, এই এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে, মুসলমানের উপরে এই জুলুম করছে ইহুদি ওই কুত্তারা। পৃথিবীর কোন ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই, কোন আখলাক বলতে নাই, কোন সভ্যতা যাদের কাছে নাই, সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে। আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। অথচ সেই বেঈমানের আচরণ, প্রিয় ছেলেরা আমার, প্রিয় বাবা বোনদেরকে বইল, সেই বেঈমানদের আচরণ, চলাফেরা, চুল, লেবাস, পোশাক যদি তোমার পছন্দ হয়, তুমি যদি একদিকে তোমার মজলুম মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো, ছবিয়ে দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ছি বেটা তোর, লানত তোর ওই জিন্দেগির উপরে, লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে বেটা, লানত পড়ুক তোর উপরে বেটা। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতিও না জাগে বেটা, তোমরা শোনো নাই কেউ, কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকতে? কেমনে সম্ভব? কি পরিমাণ অভিশপ্ত আমাদের জিন্দিগি হয়ে গেছে। মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরের আমার মুসলমান জন পাশের ঘরের এগরে জ্বালাইয়া ফেলতেছে, হত্যা করতেছে, আর এই পাশে হে মোবাইল টিপে। হের যদি জিজ্ঞান কিরে বেটা, বলবে যে আমারও তো মারছে না, আমারও তো মারছে না, এটা ফিলিস্তিনে না, এটা তো বাংলাদেশে না, আরে এটা তো আমি ঢাকা না, এটা কুমিল্লা না, তো এটা কুমিল্লা শহরে না, এটা বুড়িসং না, এটা দেবিদ্বারে না, এটা আমগো গ্রামে না, তো আমারও তো আর মারছে না, আমারও তো মারছে। হায় হায় হায়, বাবা মা আপনাদের বিবেক হবে কখন? সন্তান তোমাদের বিবেক হবে কখন? আরে মিয়া, আর কিছু করতে না পারি, চোখের পানিটা তো ফেলতে পারতাম, আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ, মজলুম আর কতদিন কাঁদবে। বরবাদ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নবীজি বলছেন, প্রতিটি মানব সন্তান, বাচ্চা আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানায় দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। নবীজি বলছে পিতা মাতা বাচ্চাটাকে বেঈমান বানায় দেয়, বেঈমান মুশরিক বানায় দেয়। বাচ্চা তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না, আফসোসের বিষয়। অথচ একজন মুসলিম মা বাবার প্রথমেই শেখা উচিত ছিল যে আমার সন্তানের জীবন গঠনে আমার দায়িত্বটা কি, কিভাবে সন্তানকে গড়তে হয়। টেলিভিশন থেকে শেখে, আল্লাহর কোরআন থেকে শেখার প্রয়োজন মনে করে, টেলিভিশন থেকে শিখছে। টেলিভিশনের মহিলা বলছে 2 বার ব্রাশ করতে, লাইফবয় সাবান লাগাইতে, কাজে এটাই সঠিক, টেলিভিশনের ওই বেটি বলছে। অথচ এই ব্যাপারে আল্লাহর কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন এটা জানারও প্রয়োজন মনে করে, জানারও প্রয়োজন। ইসলাম একটা বাচ্চার একেবারে শুরু থেকে খেয়াল রাখছে, এত সুন্দরভাবে সাজানো আছে যে একটা পুরুষকে বলছে তুমি যে স্ত্রী নির্বাচন করবা সেটা যেন দিনদার হয়, ফাজফার বিজাতিদ দ্বীন। নবীজি বলছে দিনদার স্ত্রীকে প্রাধান্য দিও, তারিবাত ইয়াদাক, যদি না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। নবীজি বলছে আল্লাহ যেন তোমাকে কি করে, বেইজ্জতি করে। নবীজি এই কথাটা বলছে যদি দিনদারি, দিনকে প্রাধান্য না দাও। কেন? তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আছে, এর একটা অন্যতম কারণ হলো এটা শুধু এই নারী আমার স্ত্রী না, এ আমার আগত সন্তানের কি মা।
তাহলে তার চরিত্রের উপরে, তার আখলাকের উপরে আমার আগামী বংশ, আগামী জেনারেশন, আমার আগামী সন্তানের ভবিষ্যৎ, এইটাই যদি বাজারে ঘুরুন না হয়, মানুষের বেড ঐত্রে দেখাই না হয়, তো এর ঘর থেকে, এর গর্ভ থেকে, গোবর থেকে তো দুর্গন্ধই ছড়াবে, এখান থেকে সুঘ্রাণ আসবে করতে। তো যে নারী বেহায়া, বেপর্দা, যে নারী নিজেকে দেখানো বাইরে এটাই পছন্দ করে, গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, টেলিভিশন, এটা নিয়েই যার জীবন কাটে, সময় কাটে, এই অপদার্থ মহিলার থেকে নেককার সন্তান কিভাবে হবে? কিভাবে হবে? তাইলে ইসলাম বাচ্চার জন্য, বাচ্চার মাকে পর্যন্ত খেয়াল রাখছে। আমার কাছে সুন্দর বই আছে, কোরআন সুন্নাহর আলোকে প্যারেন্টিং, মানে পিতা মাতা কিভাবে একবারে জন্মলগ্ন থেকে সন্তানকে গড়ে তুলবে, এটা ইসলামের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কতদিন দুধ খাওয়াবে, বাচ্চা প্রসবের পরে কি দায়িত্ব, এভাবে ভাঙ্গা ভাঙ্গা একবারে জন্মলগ্ন থেকেই ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের মানসিকতা হলো কোরআন থেকে নেওয়া, আল্লাহর দিন থেকে দিক নির্দেশনা নেওয়ার ইচ্ছা, আগ্রহ একদমই কম। টেলিভিশনে অত দেখা দেখ, এটা করতে দেখছি, এক বাসায় দেখছি দলিল, বুঝেন না? একটা কিছু দিগেবেন যে এটা আপনি ঘরে রাখছেন কেন, কই দেখলেন এটা? কবো এক বাসায় দেখ, একদিন বেড়াইতে গেছিলাম এক বাসা, সেখানে এটা দেখে খুব ভালো লাগছে, এই জন্য এটা কিনছি। এটা বুঝি কত হবে? আপনি এক বাসায় দেখছি, আরেক বাচ্চারে দেখছি, আরেকজনের মধ্যে দেখছি। এই মানুষকে ওইখানে দেখছে, সেখানে দেখছে, টেলিভিশনে দেখছে, নাটকে দেখছে, সিনেমায় দেখছে, অভিনয়। অথচ নাটক, সিনেমা এরা নিজেরাই এটাকে বলে অভিনয়। তো অভিনয় যে ধোঁকা, এটা তো এই শব্দটারই অর্থ। অভিনয় তো আসল না, এটা তো হলো অভিনয়, মানে ধোঁকা। এটা বাস্তবতা না, বরং অভিনয়। তো এইটা বাস্তবতা হবে কেন? বাস্তবতা হলো মানুষের আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা, কোরআন সুন্নাহ। সর্বক্ষেত্রে বিবাহর সময় যদি জেনে নিত যে বিবাহ কাকে বলে আর তালাক কাকে বলে, স্ত্রীকে প্রথম দিন থেকে কিভাবে চালাইতে হয়, কিভাবে সংসার করতে হয়, এটুকু যদি জানতো, তো লাখ লাখ তালাকের ঘটনা হতো। কিন্তু না, আল্লাহ কতক্ষণ কোনো নিয়ম নাই, কানুন নাই, কতক্ষণ ফিটালাইছে, কতক্ষণ বাইরে অথবা রাগ উঠছে, 3 তালাক দিয়ে দিছে, দিয়া মায়েরা ধইরা চলে গেছে। শেষে 3 দিন পরে, 2 দিন পরে এখন আইসা বে বে করে কান্দে হুজুরদের কাছে, হুজুর 2-3টা বাচ্চা ছোট ছোট, একবারে বেশি ফ্যাস হয়ে যাব, কি করা হুজুর দেখেন না কোনোভাবে, হ্যাঁ জোড়াতালি দিয়া মিলাই দেন যায় না, নাহলে একবারে বেশি ঝামেলা হইব। বেশি ঝামেলা হইব, আগে বোঝেন নাই, আগে ভাবেন নাই কেন? আগে ভাবনার দরকার ছিল না? রাগ উঠছে, মানুষের রাগ কি আর কোনো বিষয়ে ওঠে না? তো অন্যান্য বিষয়, আপনার অন্য কোনো বিষয়ে রাগ উঠলে মানুষ কি এরকম সব ভাঙ্গা চুরা ফেলে? তাই এই জন্য দিন শেখা দরকার, দিন শেখা দরকার। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এর অর্থ প্রত্যেক মুসলমান মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ, এটা না। এই হাদিসের অর্থ কি এটা যে প্রত্যেক মুসলমানের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ? না না,
এটার অর্থ এটা না। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। অর্থাৎ মাদ্রাসার নিয়ম মাফিক সিরিয়ালে হোক, আচ্ছা যদি ওইটা না পারেন, আপনার যখন যা প্রয়োজন ইসলাম মতো চলতে গেলে, জীবন চলতে, ওইটুকু কমপক্ষে জেনে নেওয়া, ওইটুকু জেনে নেওয়া এটা ফরজ। এবার আপনি যদি এটা নিয়ম মাফিক মাদ্রাসায় না পড়েও কোনো হক্কানি আলেমে দ্বীন থেকে জেনে নেন, বুঝে নেন, ঠিক আছে, আমার মানা আনা দরকার, বুঝা দরকার। বহু মানুষ জানেন না, নিজেরা চলতে গিয়ে প্রতিনিয়ত সাংসারিক পেরেশানির কথা শুনলে খুব মায়া লাগে। এক এক মানুষ আপনাদের কাছে তো আর বলে না, আমগো কাছে তো বলে, বলে চিঠি লেখে, কাগজ লিখে দেয়, কেউ মেসেজ দেয়, কেউ কথা বলতে চায়, সবাই তো খুঁজাও পায় না। কিন্তু এত আফসোস লাগে, আহারে বেচারা 25 বছর বিদেশ করছে, ও মা, বেচারার জীবনটা মানে একটা তুষের আগুনের মতো, কলিজাটা ভিতরে এমনি হয়তো উপরে আছে ভালো, কিন্তু সুখ বলতে কিচ্ছু নেই, সব শেষ করছে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসা, আন্তরিকতা পায়, আন্তরিকতা পায়। অনেক লোক, আমরা তো এই হজ উমরার সফরে গেলেও প্রবাসীদেরকে দেখি, খুব আফসোস লাগে, মানে বেচারার এত কষ্ট, এই রক্ত পানি করা, ঘাম ঝরানো টাকা, বউ বাজারে বাজারে করে ফুলায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হেতে সারাদিন মোবাইল টিপে, মানুষও না জানোয়ারও না। তো তাহলে তো এই বেচারার এই 18 বছর বিদেশ করার এই ঘাম ঝরানোর সার্থকতাটা কি? জিফুতে যদি অমানুষ হয়, তা আমি বিল্ডিং দিয়ে করব, কার বিল্ডিং কে চায়? কিত্ত চাই, বিল্ডিং কি আর একটা সাউনের কিছু বলেন? আজ যদি এমন হতো যে পৃথিবীতে একমাত্র উনি একটা বিল্ডিং করছে, যাতে করে দলে দলে লোক অটো দিয়া সিএনজি দিয়ে আইয়া সাইয়া যাইতে আছে, আল্লাহু আকবার, বিল্ডিং করছে। এমন আগে ছিল, আমার ছোটবেলায় মনে আছে, আমরা ছোট থাকতে কোনো গ্রামে নানার বাড়িতে দেখতাম যদি মোটরসাইকেল আইতো একটা, তো পুরা গ্রামের বাড়ির বাচ্চা কাচ্চা বেডি মেডি তাইয়া দৌড় দিয়া চাইতো, আরে সুবহানাল্লাহ, হুন্ডা আইছে চাইতো। এখন কি সেটা আছে সময়? তাইলে তাইলে এই খাট পালং সোফা ফার্নিচার এগুলো বাস্তবিক অর্থে খুব বেশি কিচ্ছু না। এগুলো কে দেখে? কাঠটা কিত্ত দেখবো, সোফা চেনে না এমন পাগল আছে নাকি? কিন্তু একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালার ঘরেও একটা ফ্রিজ আছে, ওয়ালটনের ফ্রিজ তো সবার ঘরে ঘরে আছে। তাইলে এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবার ঘরেই এখন আছে। তাহলে এটা আহামরি কিচ্ছু না। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যগুলো, এটা হলো আমার মূল বিষয়, উল্লেখ করার বিষয় যে আমার ছেলেরা নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার ঘরওয়ালা সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, এটা হলো সফলতা। এটা কিছু বলার মতো কথা। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় 2টা সোফা বানাইছি, দোয়া করেন। কিতা দোয়া করতেন? সোফা বানাইছে, আর মানুষের সব টুল বানাইছে, আমনে একবার সোফা বানাইছে। এটার মধ্যে দোয়া করেন, একখান বিল্ডিং করছি, এটা দোয়ার কিতা আছে? বলেন এটা কিতা দোয়া করতো? যে দোয়া করেন সামনের সোমবারে ছাদ ডালাই, ছাদ ডালাইয়ের এবার দোয়া কি? বলেন, ছাদ ডালাই তো ছাদ ডালাই, এটা এবার দোয়া করতো কিতা? মানে খাস করে আমার কাছে জানে, খাস করে হুজুর দোয়া করে কি খাস দোয়া মানে? মানে এমন ভাবে যেন ডালাই হয়, যেন সাফে নিচে পড়ে যায়, যাতে খাস ভাবে একদম যেন ছাদ ভাঙ্গা পড়ে, ছাদের লেগে খাস দোয়া করতো। মোটরসাইকেলের জন্য মোটরসাইকেল কিনছে, এটা লেগে খাস করে দোয়া করতো। আফসোসের বিষয়,
কি জন্য দোয়া চাইবে মুসলমান সেটাও বুঝেন। সন্তানের ঈমান, সন্তানের নামাজ, পরিবারের নামাজ, আখিরাত, মূল দোয়ার বিষয় তো হওয়ার কথা ছিল এইটা। কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান এবং আমার সন্তানদেরকেও। তাহলে এই দোয়ার বিষয় এটা, দোয়ার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনি আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার অনুগত হিসাবে কবুল করে নেন। এটা দোয়া বংশধরের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং ইসমাঈল ওনাদের দুইজনকে যখন মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে রেখে আসছেন, একাকী, কেউ নাই, ঘাস নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এরকম দুধু মরুভূমিতে যখন রেখে আসছেন, সেদিন তিনি দোয়া করছেন, কোরআন শরীফে আছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোন মুহূর্তে? যেই মুহূর্তে এক ফোঁটা পানি নেই, বিছানা নাই, মানুষ, তখনও উনি ফিকির করছেন যে আল্লাহ আমার সন্তান বিবি তারা যেন নামাজ পড়ে। ও বাত্তরকারী আল্লাহ, এগুলো আমি জানি। ওনার ইয়াকিন ছিল যারে আল্লাহ সৃষ্টি করছেন তারে যদি আল্লাহ হায়াত দেয় তো রিজিকও দিবে। যার হায়াত আছে তার কি আছে? রিজিক। এটা সোজা হিসাব, সোজা হিসাব। আর কোনো মানুষে সব বেলা পেট ভরে ভাত খায় না, তো কাজেই কম বেশ হইতেই পারে, কম বেশ হইতেই পারে। কেউই আপনার সব বেলা কি খায় না? পেট ভইরা খায় না। তো কাজে হায়াত আছে তো রিজিকও আছে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোনো মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে আনে, রিজিকও তাকে সেভাবে তালাশ করে নেয়। আপনার রিজিকই আপনাকে খুঁজে নিবে, খুঁজে নিবে। আপনি ফিকির, এত অস্থির হবার কিছু না। তাহলে আমাদের এটা বোঝা উচিত। এই আপনারাই বুঝেন, 10 জন হোক, 5 জন হোক, একজনই বুঝেন যে আমার আসলে কর্তব্য কি। কর্তব্য এই যে ছোট বাচ্চা মনে করে এই বাবার কাছে আমানত, আমানত। এক বাচ্চার হাসি সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। কোনো বাবা, কোনো মা যখন ছোট্ট মাসুম বাচ্চার হাসি দেখে, তো এক বাচ্চার হাসি সারা পৃথিবীর সব সুন্দরের চাইতে আমার কাছে মনে হয় কোটি গুণ বেশি সুন্দর। পবিত্র হাসি, গুণামুক্ত হাসি, গুণামুক্ত, কারণ সে মাসুম, সে নিষ্পাপ। তাহলে এই যাকে আল্লাহ তাআলা আমার হাতে দিছিলেন নিষ্পাপ, আমি তারে ধীরে ধীরে নষ্ট করে দিলাম। তো এটা আমানতের খেয়ানত হলো না? কথা বলেন, আমার জবাবদিহি করতে হবে না? আল্লাহ তাআলা তো মোবাইলে আসক্ত একটা বাচ্চা দেয় না, আল্লাহ তো চরিত্রহীন বাচ্চা আপনারে দেয় না, আল্লাহ তো আপনাকে দুষ্ট বাচ্চা দেয় না, আল্লাহ তো দিছিলেন পবিত্র বাচ্চা। আপনি তারে ধীরে ধীরে কি করে দিলেন? অবহেলা করে। সন্তানের জন্যই উপার্জনের এত ফিকির করে, কিন্তু সন্তানের আখলাকের ফিকির করে না। কি বোকা মানুষ উনি! কোনো মানুষই কিন্তু শুধু নিজের জন্য উপার্জন করে না, মানে আমি আমার জন্য, তা আমার জন্য তো টাকা 3000 হইলেই সারে, 5000 টাকা হইলেই সারে। কিন্তু এই যে মানুষ এত কষ্ট করে রোজগারের জন্য দেশে বিদেশে, এর মাকসাদ কি? হে বলে যে আমার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সংসার আছে আমার। তাইলে বউ বাচ্চা সংসারের জন্যই মানুষ এত কষ্ট করে, এত রক্ত পানি করে, এত টাকা পয়সা রোজগার করে।
তো যার জন্য আমি এত কষ্ট করলাম সেই যদি চরিত্রহীন হয়, অমানুষ হয়, আল্লাহ রসুলকে অস্বীকার করে, বেআমল থাকে, তো আমি কি গাছটা কাটলাম? কোন নাফরমানের জন্য আমি কষ্ট করলাম? একজন বাবার তো উচিত এটা বোঝাপড়া করে না, যে ছেলের সাথে কথা বলা, যে আব্বা তুই যদি নামাজই না পড়ো তো তোর মতো জানোয়ারের জন্য আমি কি লেগে রোজগার করতাম? তোর মতো জানোয়ার বেনামাজি, তোরে আমি আমার জমি কেন দেব? তোরে আমার ঘরে খাওয়াবো কেন? তুই যেহেতু আল্লাহকেই পছন্দ করো না, তো বের হও, তোমার উপার্জন তুমি করো, তোমার খানা তুমি খাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে কাফের পানিতে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছে ইন্নাহু লাইসা মিন আহলি, সাবধান, দোয়া করবা না, হাত নামাও, ওই তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল সন্তান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ কোরআন বলছে ফালা তাসআলনি, সাবধান, নো নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কোরআন জ্বলন্ত কিতাব, আমাদের জিন্দেগির সব একটা একটা সুতা বুঝাই দিয়েছে। আমরা যদি বুঝতাম, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলছে এই মাহে রমজানে আমি যেই কোরআন নাজিল করেছি, জানো এটা কেমন কিতাব? এটা গোটা বিশ্ব মানবতার হেদায়েত। আর হেদায়েত শুধু সংক্ষিপ্ত কোনো বক্তব্য না, মোটা দাগের কথা না। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এই পৃথিবীর তুমি থেকে নিয়ে 800 কোটি মানুষের একত্রে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য যা দরকার সবকিছুর সুস্পষ্ট বিস্তারিত বর্ণনা এই কোরআন। শুধু বর্ণনা না, এবার কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিতের পার্থক্যকারী ফুরকান, এটা কোরআন। কোরআন বিহীন অন্য কোথাও হালাল হারাম নাই, কোরআন বিহীন অন্য কোথাও বৈধ অবৈধ, আমার জন্য উচিত কোনটা অনুচিত কোনটা, এই ফায়সালা অন্য কোথাও নাই। বাংলা বইয়ে নাই বন্ধু। অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলা বিষয়ভিত্তিক পড়ালেখা। দুনিয়াবি উপার্জনের জন্য বিভিন্ন বিষয়ের, নির্ধারিত বিষয়ের সীমিত কিছু পড়ালেখার নাম হলো এই জেনারেল শিক্ষা। কিন্তু কোরআন একমাত্র কিতাব যার মধ্যে 1 নাম্বার হলো এক কুলের বাচ্চা যেদিন জন্ম নিছে সে মৃত্যু পর্যন্ত তার জীবনের যা লাগবে, আর এই গ্রামের যেই বাচ্চা আর পৃথিবীর শেষ প্রান্তের যেই বাচ্চা, প্রত্যেকের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, হাসুক কিংবা কাঁদুক, হাঁটে কিংবা বসে, ঘরে কিংবা বাজারে, দেশে কিংবা রাষ্ট্রে, রাজনীতিতে কিংবা সংসদে, জীবনের সব জায়গায়, হাটে বাজারে, আয় উপার্জনে, বাজার ব্যবসায়, সর্বকিছুতে সমস্ত দিক নির্দেশনা আল্লাহর কোরআন, এবং সবকিছু স্পষ্ট বাইয়িনাত, এবং সকল বিষয়ে কোনটা হালাল কোনটা হারাম এটার একমাত্র নিখুঁত বর্ণনা কোরআন। কোরআন কোরআন এই বাজারে ব্যবসা চলতেছে, কোরআন বলে দিছে এই পদ্ধতি হালাল, এই পদ্ধতি হারাম। এই পশু বাজারে আছে, এই পশু পাখি, আমাদের আশেপাশে গরু আছে, ছাগলও আছে, আমাদের আশেপাশে কুকুরও আছে, বিড়ালও আছে। কোরআন বলে দিছে গরু ছাগল এই দুইটা হালাল, কুকুর বিড়াল এই দুইটা হারাম। দুইটাই আমাদের কাছাকাছি, ঠিকই না? বলেন না কেন? কোরআন সিদ্ধান্ত দিছে। এই সিদ্ধান্ত বাংলা বই থেকে আসছে, পদার্থবিজ্ঞান বইয়ের থেকে আসছে? কথা বলেন না কেন? কোরআন থেকে আসছে। কোরআন সত্য মিথ্যা পার্থক্য করে, কোরআন হালাল হারাম বলে দেয়। অতএব দোস্ত, একটা ছেলেও যদি বিবেকবান হও, যদি কিছু পড়ালেখা করে থাকো, তো মনে রাখো বাবা, যারা আল্লাহর কোরআন পড়তে পারো না,
যারা কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম তারা উল্লেখযোগ্য তেমন কোনো জ্ঞান অর্জনই করে নাই। ওই তামান সবটি মিলাইলেও, এই পৃথিবীর বাকি সব পড়ালেখা মিলাইলে কোরআনুল কারীমের সামনে 100 গ্রাম হইতো না, 50 গ্রাম ওজন আসতো না। কোরআনের এক শব্দের যে ওজন, কোরআনের এক অক্ষরের যেই ওজন, কোরআনের এক এক বিন্দুর যেই ওজন। এজন্য যেই বাপ যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, খোদার কসম ওই মা বাপ সন্তানকে কিছুই দিয়ে যাইতে পারে না। ওইটি ভাত তরকারি দিয়েছে, এটি তো খাইয়া টয়লেটে গেছে, খাট পালং বানাইয়ে দিয়ে গেছেন, এটি সর্বোচ্চ 3-4 বছরের ভিতরে এটি আবার বদলাইতে হইব। কোনোটার বার্নিশ নাই, কোনোটার কোনা ভাঙ্গা গেছে, কোনোটার সিটকারি নাই, কোনোটা দিয়া নিচি দিয়া ফ্রিজে পানি পরে। কথা বলেন না কেন? তো তার বেটি কীর্তেন বানাই দিয়ে গেলেন। আমনে বানাই দিবার পরে যদি আজকে বলে যে আমার পরদাদা যে শহীদা বানাই দিয়ে গেছে, আজকে 200 বছর আমরা ফ্যামিলি এটার মধ্যে ঘুমাইতে আছে, 200 বছর। কথা বলেন না কেন? তো মানুষ এই আসবাব, এই ফার্নিচার বদলাই ফেলতেছে না, তো তেরা কি বানাই দিয়ে গেল? তো ধোকা। কিন্তু কোরআন শিখাই দিয়ে যেতেন, আল্লাহকে চিনাইতেন, সেজদা দিত, তো খোদার কসম হাসরের ময়দানে রব্বে করিম নিজ হাতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আমার কুদরতি হাতে তোমার বন্দিগির সমস্ত আমলের হিসাব এবং তার বিনিময় আমি নিজে তোমারে বুঝাইয়া দেব, গুনে গুনে বুঝাই দেব। ধরো বান্দাই তোমার নামাজের পুরস্কার, এই তোমার কোরআনের পুরস্কার। এজন্য প্রিয় নওজোয়ান, পথ হারা হইও না ভাইয়া, আল্লাহকে ছেড়ো না, কোরআনকে বাদ দিও না, ইসলামকে বাদ দিও না। জানো না ভাইয়া আল্লাহ তাআলা কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছিলেন, তুমি জানো না? যে মালিক তোমারে দয়া করে মুসলমান মার ঘরে জন্ম দিছে, গোটা পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করেও তারপরেও যে মূল্য হবে, ঈমানের এক কালেমার মূল্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দান করছে, ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালেমা আল্লাহ যার কলিজায় দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগিতে দিছে, তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে, তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নিয়ামত দিছে। এই পৃথিবী যদি 100 বার ফেরাউনকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। এই পৃথিবী যদি 1000 বারও নমরুদকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। কালেমার দাম, ইমানের দাম বেশি, ইমানের কদর বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহ তাআলা তমগো বেঈমানরে দিছে মাল, আমগো ঈমানদাররে দিছে ইলম, কোরআন সুন্নাহর ইলম। তো তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা আল্লাহ তোমার ফয়সালার উপরে খুশি। লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, আমগরে আপনি ইলম দিছেন, দুশমন বেঈমানরে আপনি মাল দিছেন। আল্লাহ আমরা খুশি, আপনার বন্টন, আপনার বন্টন। আপনি বেঈমানকে দুনিয়া দিছেন, আমগরে কোরআন সুন্নাহর ইলম দিছেন, আখিরাতের সন্ধান দিছেন, পরকালের সন্ধান দিছেন। তো এরপরে তিনি বলছেন, শোনো দুনিয়াবাসী, মনে রেখো, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব, অল্প সময়ের ব্যবধানে তোমার মাল দুনিয়াতে শেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর কোরআন এবং সুন্নাহর এই ইলম কশিন কালেও শেষ হবে না, অনন্তকাল জান্নাতে পর্যন্ত চলতেই থাকবে, থাকতেই থাকবে। ইলম শেষ হয় না, ইলম শেষ হয় না, মাল শেষ হয়ে যাবে। আজকের বাজার শেষ, কালকে আবার বেরিয়েতে বাজারে ব্যাগ ধরাই দিছে, লিস্টি দিয়ে দিছে। হ্যাঁ, প্রতিনিয়ত দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি এটা ভাবি, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ইনসাফের সাথে, আমি নীরবে আলহামদুলিল্লাহ সবাই এখন আমরা মনোযোগ। এই জন্য ভাইয়া একটা ছোট্ট ধমক দিল, হয়তো একজনের কষ্ট হয়েছে বাপ, কিন্তু বাকি এখন দেখেন সবাই ঠান্ডা, সবাই ঠান্ডা হয়েছে না? নাইলে একজন মোবাইল আলগি দেয়, একজন এটারে আউগা,
যারা ছোট করে বড় করে, হ্যাঁ বুট খার বাদাম খার ঠ্যাং সরাইয়া শুনতে আছে কি সদবদ এটা, হ্যাঁ এটা কি মস্কারি, এটা ক্লাস, এটা সবক, এটা বুঝতে হবে। এই বুঝের ভিতর থেকে আল্লাহ চাহে তো কোনো না কোনো যুবক বদলে যাবে। ফায়সালা তো কোথায়, ফায়সালা কোথায়? আমাদের জিম্মাদারি বলে যাও, আমরা বলেই থাকি সারা দিন সারা রাত, যখন যেখানে সুযোগ পাই, হে কোনান থেকে কই, কই থেকে কই, কই যাই কি করি কিচ্ছু মনে থাকে না, চলছে ভাইয়া, বলতে থাকো বলতে থাকো বলতে থাকো, আল্লাহর কথা বলতে থাকার মধ্যেই বরকত। কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার বক্তব্য হলো এটা, কখনো উপরে কখনো নিচে, কখনো কারো ঘরে কখনো মানুষের দুয়ারে দুয়ারে। গমে আশিকি তেরা শুক্রিয়া, আয় মাওলা তোমার কথা বলতে বলতে যত দুঃখ পেলাম, বেদনা পেলাম, যত ঠাট্টা পাইলাম, মস্করা পাইলাম, যত জুলুমের শিকার হইলাম, সবকিছুর জন্যই তোমার শুকর, তোমার রাস্তাই পেয়েছি। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, লজ্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অপমানিত হলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। পাথরের আঘাত সইলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। 40 বছর আগে তো কোনোদিন ওনাকে পাথর মারে নাই, মারছিল কোনোদিন? তো যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে সেদিন পাথরের আঘাত সয়েছে। যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে সেদিন বেঈমান বলছে আজকে থেকে মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি, আহমক, নির্বোধ, আবলা, বোকা। কিন্তু ইতিপূর্বে এরাই বলছে আল আমিন, আস-সাদিক, ইতিপূর্বে বলছে। এজন্য বন্ধু, আল্লাহর কথা বলতে গিয়ে কোনো অপমান, কোনো বেইজ্জতি, এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা না। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই ফিকির করি, প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, দোস্ত, বন্ধু, মাহে রমজান সামনে বন্ধু। আমার মূল বক্তব্য এবার আমি শেষের অংশে বলতে চাই। মূল বক্তব্য আমার এই কথাটা, এতগুলো কথা বলার অর্থ হইল আমরা প্রত্যেকেই বোঝা উচিত আসলে আমাদের জিন্দেগি শুধু দুনিয়া না। যদি শুধু দুনিয়া হইতো বন্ধু, তাহলে তুমি আমি সবাই মিল্লা খাইয়া টাইয়া একটা ফেসফুস লাগাইয়া শুইয়া লাইতাম, খালাস। কতক্ষণ খাইলাম, কতক্ষণ লাফাইলাম, কতক্ষণ ঠেঙ্গালগি দিয়া নাচলাম, কারণ জিন্দেগি মানেই তো দুনিয়া। কিন্তু খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে কাফের যারা, বেঈমান যারা, তাদের বক্তব্য ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ বলে কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। ওমা নাহনু নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। আরে এত ঘাবড়াইলে আপনি, মরলে মরসুদ বেটা, ফুর্তি করবেন, ফুর্তি কর। আরে বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন দোস্ত, চল বেটা, নেশা করি, মদ খাই, জুয়া খেলি, বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন। ইউর চয়েস ইউর লাইফ। বাহ, আজকের নওজোয়ানকে শিখাইছে, ওই বেঈমান কুত্তারা শিখাইছে আজকের যুবককে, ইউর চয়েস ইউর লাইফ। তোমার পছন্দ, তোমার জীবন, তোর যেটা ভাল লাগে, তোমার চয়েস। তোমার মা কি এখানে? তোমার মা কি? হ্যাঁ, বাধাহীন ভালোবাসা, কেউ বাধা দিতে পারবে না। ছেলেটার পছন্দ হয়েছে হিন্দু মেয়ে, কোনো বাধা দেওয়া যাবে না, বাধাহীন ভালোবাসা। হ্যাঁ, বাধাহীন ভালোবাসা। আমার এক ভদ্রলোক, আমার ঢাকার, আমি তো ঢাকায় জুমা পড়াই, তো এক ভদ্রলোক আমার একদিন বলতেছে, কাইদা দিছে আইসা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি বলতেছে, হুজুর আমার ছেলে, একটাই ছেলে, জীবনের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যয় করে আমি তারে পড়ালেখা করাইছি,
রাস্তার ফুটপাতে তেরফালের নিচে ঘুমায় এক লোক, ভবঘুরে বেটা, মানে এমনি এমনি ঘুরে আড়ে ওড়ে পাগল প্রতিবন্ধীর মতো। ওই বেটার এক মেয়েরে ধরে নিয়া হে বলে হেরে পছন্দ হয়েছে, বাইতলে পড়ছে। উনি বল কাঁদছে অনেকক্ষণ, কজর আমার এই সারাটা জীবন আমি রক্ত পানি করে পয়সা রোজগার করছি, বিনিময়ে আমার সন্তান একটা ভবঘুরে মেয়ে নিয়ে চলে আসছে, এটা বলে তার স্বাধীনতা। তো আমার সারা জিন্দিগির পরিকল্পনা, ছেলেটাকে আমি তিল তিল করে মানুষ করলাম, পড়ালেখা করাইলাম, আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি, কই কিছুই হলো না। ওই ফুটপাতের এক নর্তকী পছন্দ করে নিছে। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালাত। এই পথে ঘাটে একখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিছে, কোন এক নারীর লোভে। তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা, কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান বোঝা যায়। 15-16 বছর যাদের বয়স, হ্যাঁ তোমরা আমার সন্তানের মতোই। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে আমার সেই বাচ্চা পরশুদিন রেজাল্ট দিছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, ও পুরো মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, ওর জামাতে 1 নাম্বার হয়েছে। আমি বললাম যে হুজুর করে, হুজুর আমল করে আমি খাসি জবাই করে খাওয়াবো পুরা সব। তাইলে বুঝাইলাম এক বাবার, আমার ছোট মেয়ে আছে 3 বছর 3.5 বছরে, রাতের 3টা 3:30 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই সেই দরজা খুলে তার মার সাথে, আমি জড়ায় ধরে তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা তার বাবা লালন পালন করছিল। প্রিয় সন্তান, তাইলে সেই বাবা মা তোমারে এত কষ্ট করে লালন পালন করার বিনিময়ে, মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া, এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আরে জানোয়ার, মা করে এই জন্যই দুধ খাওয়াইছিল জানোয়ার। এই জন্য কোন মায়ের সন্তান যদি হও, কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না, নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, কয় না? তোর বাপ কে রে? তুই কার ঘরের এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করলা, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় না। এই জন্য বাপ ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি, রমজান সামনে, সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচে শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, ওমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ রমজান, কোন ওয়াজ মাহফিল না, খালি বেলা সব বন্ধ, গোটা পৃথিবী বন্ধ। শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য দুস্ত রমজান আলাদা। রমজান মানে বুটমুড়ি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান।
রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান। রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শেকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে এতেকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক, তুমি আমার ঈমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি, তুমি তো বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতা আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতা আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দেবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু, তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কম পক্ষে বলো আমার কোনো ধর্ম নাই, আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া। যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সেজদা করবা না কেন? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমার উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ঈমানদার উম্মতের উপরেও আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম, তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা, কেন বললেন ইফতারি, কেন সাহারি, কেন তারাবি, কেন এতেকাফ শেষ দশকে, কেন সবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শেকলে বন্দী করে দিলেন, এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায় নেকি কেন দিবেন? আল্লাহ বলেন জানো, আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই ও মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, 1 মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, 1 মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাতি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। সুবহান,
শেষ কথা। অতএব বাপ আমার, বন্ধু আমার, দুই কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দিগির বোঝাপড়া করেন। ছেলেরা বাপ নষ্ট হয়েও না। বাপ কার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু। কইছে আর তো কোনো ক্ষমতা নেই। আছে ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে? আছে কি কেউ? ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন, আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি, আমার সেই দয়া, আমার সেই অনুগ্রহ ঠেকায়া দিবে এমন আছে কে? আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দিতে পারবে কে? কে বন্ধু? দিলে বাধা দিবে কে? কারো ক্ষমতা, কারো ক্ষমতা। অতএব আজকে এতটুকুই কথা। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর ভাই বহুত মোহব্বত করে জোর করে গেছে, বারবার বলছে একটা ডেট দিতেই হবে। আসলে আমি রীতিমতো একরকম আর কুলাইতে পারি না, সারাক্ষণ ব্যস্ততার মাহফিলের কারণে যেখানে যে দূর সম্ভব হয়, সুযোগ হয়, এইটুকুই বলার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দিগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট হও, তুমি নষ্ট জিন্দিগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত জিন্দিগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভাইসা গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে, আরেক ট্রাক দিয়া টাইনা এরপরে ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দিগি দোস্ত খুব অল্প সময়, দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ। ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ, নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাইবা। অতএব কদর করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জিন্দিগি সুন্দর করার তৌফিক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। রমজানে গুনাহ ছেড়ে দেন, রমজানে নাফরমানি ছেড়ে দেন, রমজানে আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন রোজা, ইফতার, সাহরি, 20 রাকাত পূর্ণ তারাবি এবং শেষ দশকের এতেকাফ, সবে কদর সহ আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকেন। মা বোনদেরকে বাজার, মার্কেট, শপিং থেকে বিরত রাখেন। যুবক ছেলে নিজেদের মোবাইলের হেফাজত করো ভাইয়া, নিজের আখলাকের হেফাজত করো। খোদার কসম দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করেন, উত্তম ভাবে তৌফিক দান করেন। জনাব জাহাঙ্গীর সাহেব ভাইজান বললেন এইখানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য মাদ্রাসা করবেন এবং আরো আলহামদুলিল্লাহ যেন প্রতিষ্ঠান। আমিও দিল থেকে দোয়া করি, সর্বোচ্চ দোয়া করি আল্লাহ তাআলা যেন একটা উত্তম সুন্দর, এটা তো মসজিদ না, মসজিদ পাশে যেন একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানও, দিনই একটা প্রতিষ্ঠানও গড়ে ওঠে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মাদ্রাসা করলে, জায়গা ভরাট করলে আপনার অনেক কাজ থাকে। একটা দিনই প্রতিষ্ঠানে সবাই যদি মিলে মিশে, গ্রামের মহল্লার বাবারা, চাচারা, নওজোয়ান তোমরা সবাই মিলে যদি আন্তরিক হয়ে সহযোগিতা করে, আপনারা একসাথে হয়ে মিলে মিশে কেউ সহযোগিতা করলেন, দান করলেন, সাদাকা করলেন,
বুদ্ধি দিলেন, আন্তরিক পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, দেখবেন একটা দ্বীনি মাদ্রাসা দাঁড়িয়ে যাবে। যেই কোনো মহল্লায়, যেই কোনো পাড়ায় বিশ্বাস করেন একটা মাদ্রাসা, একটা কোরআনের ঘর, ওইটা আমি সবসময় বলি ওইটা পুরা এলাকার ফাইলিং, বিল্ডিং এর না, বিল্ডিং এর না, পুরা মহল্লার কি ফাইলিং, ফাইলিং, পুরা মহল্লার আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ বর্ষণ হওয়ার শ্রেষ্ঠতম জায়গা। আর এটা নিয়মে আমার গায়ে বাতাস করলে সাথের ওয়ালাদের গায়েও কি লাগবে? বাতাস লাগবে। অতএব কোরআনের ঘরে যদি আল্লাহর রহমত বর্ষিত হয় তো মহল্লাবাসীও সেই রহমতের বাতাস, রহমতের বরকত তারাও পাইতে থাকবে। এজন্য সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। ঈমান আমলের সাথে আপনাদের প্রত্যেকের জিন্দেগি মাহে রমজান সুন্দর করে পালন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা